lovely people, hope you all are fit and fine and doing great. This is me Ocean. Welcome back to my channel Habi Chabu. তো আজকে আমরা যাচ্ছি, আজকে সানডে দুপুরবেলা লাঞ্চটা বাইরে করবো বলে এখন আছি শিলিগুড়িতে। তো আজকে আমরা যাচ্ছি একটা নতুন প্লেসে লাঞ্চ করতে। তো তোমাদের সাথে যেহেতু সব কিছু আমি শেয়ার করি, তো ভাবলাম কেন না আজকের দিনটা শেয়ার করি। আজকে একটা ভালো দিন, সানডে ফান্ডে। আর কালকে আমরা চলে যাচ্ছি হচ্ছে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন কলকাতা। তুমি কিছু বলতে চাও? তুমি যাতে সেজেছো এর ইয়েটা বলো, রাস্তা বলো, যে 50 বছর বয়সে তোমাকে যত ইয়াং লাগে এর রাস্তা বলো। 50 বছর বয়সে যদি কারোর 20 বছর কম লাগে তাহলে সেটা একটা কমপ্লিমেন্ট। আর আরেকটা ব্যাপার হচ্ছে সেজেছি কারণ হচ্ছে অনেকদিন পরে শিলিগুড়িতে এলাম, তো এখন একটু লাঞ্চ করতে বেরোচ্ছি। আর আরও সবাই আছে, ভাইটাইরা আছে, তো তাই ভাবলাম যে শিলিগুড়ি বেরোই, কারণ শিলিগুড়িতে তো অনেকদিন পরেই এলাম। ঠিক আছে, বাদ বাকি কথা হচ্ছে পরে। হ্যাঁ হ্যাঁ, যাই আগে। তো গাইস ফাইনালি উই আর রেডি। যার জন্য লেট হচ্ছিল সে রেডি, কিন্তু আমি তো দেখছি তুমি অনেকক্ষণ ধরে রেডি হয়ে বসে আছো সব সময়। গাইস আমরা রেডি বলছি। আচ্ছা, আমাদের মধ্যে একজন অতিথি এসেছে আসলে ফাইনালি। ঠিক আছে, আমরা চাই আপনি আমাদের একটু হাই করে দিন ভিউয়ার্স। ঠিক আছে, ও আমাদের অতিথি। তো আমরা সবাই মিলে ফাইনালি যাচ্ছি। আমরা তাও এখনো ওয়েট করছি, কারণ আরেকজন আসবে, সেই জন্য। আবার ওখান থেকে আরও কিছু জনকে তোলার আছে। সো বসে বসে আমাদের কাছে কোনো টাইম ছিল না, তাই আমরা এরকমভাবে কথা বলছি তোমাদের সাথে। দেখতে পাচ্ছি তোমরা হাই গাইস বলে বলছো যে বারবার রেডি হয়ে যাচ্ছি। এটা তো গাইসরা দেখতে পাচ্ছে, বন্ধুরা সবাই দেখতে পাচ্ছে। ফাইনালিটা প্রতিবারই তো হ্যাঁ, ফাইনালিটা প্রতিবারই। ফাইনালিটাও তো দেখাও। ফাইনালি একজন ছিল, ফাইনালি আরেকজনের ওয়েট। এটা সেম ফাইনালি হয়ে যাচ্ছে। এবার যদি লেট করে সবাই ঢোকে আমরা কি করব? আমরা তো রেডি হয়ে বাকায়দা দাঁড়িয়ে আছি। আলটিমেটলি লেটটা কার জন্য হচ্ছে সেটা কিন্তু বলা মুশকিল। হ্যাঁ, প্রথমে আমরা ভেবেছিলাম যে লেট যার জন্য হয়েছে সে ফ্রেমের বাইরে আছে এখন। ও, ফ্রেমে আসতে চাস? আমার জন্য কোনো লেটই হয়নি। তাহলে তো রেডি। তাহলে যা জো বল না, ইধার বল। আমার জন্য কোনো লেটই হয়নি। অ্যাকচুয়ালি আমরা ওয়েট করেই যাচ্ছি তখন থেকে। ও, তোর জন্য লেট হয়নি? কিন্তু চারকোল ফেস প্যাক লাগাতে বসলো লাস্ট মোমেন্টে। প্রচন্ড একটা 2-3 রকমের ফেস প্যাক লাগিয়েছে। আরে সে তো ওয়েট করতে হলো, ওয়েটটার টাইমটাকে একটু ইউটিলাইজ করা যাবে না। তাই বলে এত ফেস প্যাক? অবভিয়াসলি একটু গ্লো নি। ওকে ভাই, দেখা হচ্ছে ডেস্টিনেশনে। টাটা। সো গাইস, আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। না প্রথমেই তোমাদেরকে বলবো না যে আমরা কোথায় যাচ্ছি। তোমরা প্রথমে পুরো রাস্তাটা এনজয় করো। দেখো চারিদিক কি সুন্দর, সবুজ সবুজ আর সবুজ, মানে গ্রিন গ্রিন এভারগ্রিন একটা ব্যাপার। খুব ভালো লাগে এই সাইডটা আসতে। যখন শহুরে পরিবেশে অনেকটা একঘেয়েমি লাগে তখন আমরা এই সাইডটায় চলে আসি। দেখো চারিদিকে গাছ আর গাছ। আর আমি আছি এখন আমার এক ভাইয়ের বাইকে, আর সামনে আরেক ভাই তার বউকে নিয়ে আছে, আর আমার হাজবেন্ড আছে আমার বেস্টির বাইকে। এই যে হচ্ছে এই জায়গাটা পুরোপুরি মিলিটারি এলাকা। তো আমরা এখানে নেমে গিয়ে একটুখানি উপভোগ করছি চারিধারটা। দেখো পুরো দাউদের মতো সেজে এসেছি। তবে দুর্ভাগ্যবশত এখানে ঘটে গেছে আমাদের সাথে এক ইনসিডেন্ট বললে ভুল হবে, তোমরা অ্যাক্সিডেন্টই বলতে পারো। আমার বন্ধু হেলমেট নিয়ে আসেনি, আর যেটা কিনা আইনত অপরাধ। তো সেই জরিমানা এখন ভরতে হচ্ছে। তোমরা কিন্তু এই ভুল কখনোই করো না, সবসময় নিজেদের হেলমেট ক্যারি করো, যেরকম আমরা করেছি। অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন বেঙ্গল সাফারিতে। কিন্তু আমরা সাফারির ভেতর ঢুকবো না, আমরা ঢুকবো অন্য দিকের ধাবাতে। তো এখানে যথারীতি রাইডস ফি গুলো লেখা আছে, তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো। তোমরা যারা আছো নর্থ বেঙ্গলে তারা তো মোটামুটি জানোই, আর যারা অন্যান্য জায়গা থেকে আসার চেষ্টায় আছো তারা কিন্তু লিখে নিতে পারো, কারণ এখানে সমস্তটাই দেওয়া আছে। তো আমরা এখন ভেতর দিয়ে যাচ্ছি, কোর এরিয়ার ভেতর দিয়ে, কারণ এই সাইডে আছে বিভিন্ন রকম জন্তু জানোয়ার, আর এই সাইডে আমরা যাচ্ছি আমাদের ফেভারিট ধাবাগুলোর মধ্যে একটাতে। তো ভেতরটা তোমাদের সাথে শেয়ার করছি, যদিও বা এখানে ওইভাবে শেয়ার করা উচিত না, তাও আমি শেয়ার করছি। জানি না কতটা ঠিক করছি ভুল করছি, বাট তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, তোমরা জানোই, তাই এটাও করছি। যাই হোক, যদি কিছু ভুল করে থাকি প্লিজ ক্ষমা করে দিও, আর যদি মনে হয় ঠিক করেছি তাহলে তো হয়েই গেল। তোমরা কিন্তু এখানে একবার এসে ঘুরে যেতে পারো যারা আসোনি। ভীষণ ভালো লাগে, বিশ্বাস করো, অনেকটাই আলাদা। আমরা নর্মালি রেস্টুরেন্টে তো খাই, কিন্তু এই সাইডে এই প্রাকৃতিক পরিবেশের সাথে বসে এনজয় করা, খাওয়ার মজা নেওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো যথারীতি আমরা ঢুকে গেছি আমাদের ফেভারিট ধাবাতে, আর ওখানে গিয়ে আমরা একটা সিটই বুক করি, যেটা আমরা নর্মালি করি। ওই সিটটাই আমাদের খুবই ফেভারিট সিট। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে একটু কাউতালি মারছিলাম। আর তোমাদেরকে আজকে প্রথম শোনাবো আমাদের লোকাল ভাষা। আমরা কিন্তু অ্যাকচুয়ালি এরকমভাবে কথা বলি না, আমরা বাঙাল, মানে আমার বাপের বাড়ির দিক তোমরা জানোই, কিন্তু শিলিগুড়িয়ান একটা ভাষা আছে, যারা শিলিগুড়ি থেকে বিলং করে তারা তো জানোই। তো সেই ভাষায় আজকে কথা বলবো, কারণ বন্ধু বান্ধব নিজেদের লোকের মধ্যে তো ওইভাবে কথা হয় না। আমি আবার যেখানে যেমন সেখানে তেমন, কলকাতার মতো, শিলিগুড়িতে শিলিগুড়ির মতো। তো তোমরা আমার ভিডিওটাকে এনজয় করো, কেমন? বসে আছি কারণ আমরা এসি পাইনি, আর খাবার দাবার দেখছি সবাই গরমে ঘেমে স্নান, তার মধ্যেই আমরা খাবার দাবার খাবো বলে ডিসাইড করেছি। এখন বাকি তো তার জন্য পেট দেওয়া হচ্ছে।
কিছু বলতে চান আপনি? বলতে তো হবেই। যা অর্ডার করতে অর্ডার করে দাও না এখানে এসে কেমন লাগছে আপনার? ওর মোটামুটি খারাপ লাগছে না, তারপরে খাওয়া দাওয়া হলে হ্যাবিচুয়েট। আচ্ছা আপনি যে ক্লাসি মানুষ, ও পারলে একটা এসি কিনে নিয়েছে এখানে লাগাতো, না আপনি আমার দোকানে তো এসি লাগিয়ে সারা বাড়ি তো এসি। আর যার সময় খুলে টুলে নিয়ে চলে যেত। না আপনার ফিলিংসটা বলুন। আপনি যে মালভূমি, ধুলো, পাহাড় পর্বত সব পেরিয়ে এলেন এত কষ্ট করে, আসার পর একটা ফ্যানেরও হাওয়া পাচ্ছেন না? হ্যাঁ একটু তো খারাপ লাগছে, একটু বেশি এক্সপেক্ট করছিলাম জায়গাটা থেকে, কিন্তু এক্সপেকটেশনটা হ্যাঁ একটুই লাগছে না অনেকটা, আমরা বুঝতে পারছি আপনার মুখ দেখে অনেকটাই খারাপ লাগছে। মুখ চোখ দেখে তাই মনে হচ্ছে। এই আপাতত ঠান্ডা জল এক্সপেক্ট করতে হবে। এক্স্যাক্টলি শিফট টু জেনি। আপনার কেন আপনি বলার মতো ক্ষমতাই নেই নাকি? আমার প্রচন্ড বড় কিছু আপনার টপের সাথে পর্দাটা ম্যাচ করে গেছে পাশে। আপনি ভালো একটা স্পিচ দিতে পারবেন আমার বিশ্বাস। খাবারের অপেক্ষায় না কেমন ফিলটা বলো, এই তো চুল তো ভালোই উঠছে, আপনি তো পুরো হাওয়া খাচ্ছেন। খাওয়া পাচ্ছি না তখন সেটা নয়, কিন্তু আরেকটু পেলে ভালো হতো। কিন্তু সবার আগে খাবারটা খেয়ে একটা জায়গায়, তারপর না কিছু বলা যায়। এটা কিন্তু দিবা না কথা, ওর ভাষণগুলো আমার ভালো লাগে। এটা তো আরো দিব, এটা দিব তো, এটা দিব তো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ও মা, ও ঘড়িটা পড়েছে না? কিন্তু একদম ভাষণ দিয়ে দিতে আচ্ছা আচ্ছা এটা তো এই দিতেই হবে এবারে। না আমি নামছে মনে হয়। না এই ভাইয়ের নামে এসব সহ্য করবো না। একেবারেই সহ্য করা যাবে না। এই যে গোলাপি পরি, ওই লাইনটা বল কি যেন, তুই আপলু তো কি যাও এসেছে বলে। আমি খুব আপ্লুত আছি, হ্যাঁ? আত্মহারা। চুল বাঁধতে পারছে না, তার জন্য গরম লাগছে। হ্যাঁ আমার একটু স্টাইল। শাহরুখ খানের মতন ছুটিটা হয়েছে। আচ্ছা কি এবার কি কিছু আমি বলতে চান? খুবই আপ্লুত, এতদিন পরে আমার পেটবিহীন জামাইবাবু এসেছে। পেটবিহীন মানে পেট নেই, খায় কিভাবে তাহলে? শাহরুখ খান ও মেদবিহীন, ঠিক আছে এইটুকুই বলবেন আপনি? হ্যাঁ, এর থেকে বেশি বললে আমি আবার বেশি বলে ফেলেন, বেকাবু হয়ে যাবো। বেকাবু হয়ে যাবে, তখন আমাকে চিমটি কাটতে হবে। আমি একটু কন্ট্রোলে থাকতে চাচ্ছি। বাহ খুব ভালো লাগলো, আপনার স্পিচটা খুবই ভালো লাগলো শুনে আমার, কারণ আপনি সত্যি কথাটা বললেন। ঠিক আছে, থ্যাংক ইউ। কতবার ধরবে? আমি অনেকবার স্পিচ দিয়েছি, কারণ আমি একটা এবারে ভিউয়ার্সরা কনফিউজ হয়ে যাবে চ্যানেলটা আসলে কার। না আসার আজকে মেইন আকর্ষণ তো আপনিই আমাদের। কেন? হ্যাঁ ভালো, আপনি এসেছেন এতদিন পরে, আপনার তাই জন্য আমরা এখন আয়োজন করা হয়েছে, তো আপনি স্পটলাইটে থাকবেন না। কি বলছেন? সেন্টার অফ অ্যাট্রাকশন। আচ্ছা সেন্টার অফ অ্যাট্রাকশন কিন্তু আরেকজন আছে, জয়ন্তর রিসেন্ট। আচ্ছা আপনি এই ভুঁড়িটা কি করে বাড়ালেন? কারণ এই যে মানে কি উডবির ভালোবাসা, বিতে না আমি বলছি আপনার তো বিয়ে ঠিক হয়ে গেছে, নভেম্বরে বিয়ে, নভেম্বরে বিয়ে তো আপনার এটা সবাইকে বলবো। ও আচ্ছা বলছি, আচ্ছা ঠিক আছে আমি এটা কাট করে দেবো, বাট আমি বলতে চাইছি কি আপনি কি জামাই আদরটা বেশি খাচ্ছেন বলে ভুঁড়িটা এরকম বেড়েছে? ফ্ল্যাশ করছেন কেন? আপনার মতো ছেলেও লজ্জা পায়? আমি তো নিজের ভুলটা নিয়ে পৌঁছাচ্ছিলাম, যবে 10 মিনিট পরে বুঝতে পারবে। ঠিক আছে আপনাকে কিছু বলতে হবে না, অনেকবার মাগো সেন্টার অফ অ্যাট্রাকশন। আগে আমার কোনোভাবেই বিয়েতে হওয়ার চান্স খুব কম। এবার খাই কাটা তোর আর বিয়ে হবে না। কর্পোরেট সেক্টরে আমি কাজ করি, কোনো ব্যাপারই নাই আমার। না তুই তো ওদের সাথে এরকম কিন্তু এটা তো গরম। সার্ভার টিমের সাথে কর। আইস দি দাও, আমি হাগি মুখ খুললে এটা আমি বুঝতে পারতেছি অনেকদিন ধরে। আইস আছে ওখানে। কিছু করার নাই, যারা হাগে তারা বুঝতে পারে না, তুই যে বুঝো হাগিস কি করে সেটাই বল। বিনা হাগে বুঝতে গরম পারি না। তো না, বাকি 6 দিন আছে মানার জন্য। একদিন চিট ডে রাখা উচিত। শোন রাজদীপ 2 দিন ধরে করছে, এরা 20 বছর ধরে করছে, এর বয়স 50 কিন্তু বোঝা যায় না। ডেইলি চিট ডে। পুরানো 50 বছরে যদি 30 বছরের লুক দেয় তাহলে সেটা সেটাই তো বললাম 50 বছর কিন্তু আমার থেকে 20 বছরের বড়। আমি কোনো সিরিয়াস রিলেশনশিপ দেখতেছি, ও তো এটাই হবে স্ন্যাক্স টাইপ। আচ্ছা আমাকে একটু কি দেখো কি নেবে, শুধু খাওয়ারগুলো তো ঠিকই বলছে, মোবাইলটা তো বস। আমার ভাইয়ের মাথা সবসময় ঠিকঠাক কাজ করে। আগেই বলছিলাম সাদা পরে আইসো না, আজকে হাগবে সবাই। না না ব্রাইটনেস ওটা সাদা কম। আমার ভাই যেটা বলছে ওইটাই ঠিক। কি বলছো ভাই? ভাইদের আমি খুব ভালোবাসি, আর বোন তো আমার জিগার কার টুকরা। এই তো এটা কথাটা না বললে এক্ষুনি এটা থাপ্পড়। আমি এই কথাটা না বললে আমার ঘরে কয়টা মাথা আমি তো যাইতে। হাক্কা এটা। কমপ্লিটেড দরজা বন্ধ করে দিতাম আমরা। ওটা শেষ ভাগ, এটা হাক্কা। আচ্ছা ভাই আমি কি ঠিকঠাক সার্ভ করে দিই। গানটা কোন নীল রং তবু সব কিছু মিলিয়ে দিই। বুঝে নাচ কর, এই আমার কোকনি, আমি কি ডান্স করব? কিছু একটা কর। আর কাতলা মাছের পেটের সাথে নাচবো। যা ডান্স কর। এটা কে দুপাট্টাটা একটা ধরো না গো, দুপাট্টা তেরা। পুরো কিন্তু নীল আসতেছে। আচ্ছা তো ধর দাঁড়া ওয়ে কর এখন ভালো আসতেছে, কর আই বুঝা নাচ কর, আই বুঝা নাচ কর না। বোতল নিয়ে ডান্স করব। হ্যাঁ কিচ্ছু না, শুভমের হাতে দে। এই শুভম নাও, দেখ রাজাকে দেখতে বোতল হাতে নিয়ে নাচ করতেছে। রাজা সমু যা নাচ কর একটু। এই বোতল নিয়ে ডান্স করে যাবো।
আজ ব্লু হ্যাপান, এটা গান করতে করতে কর, যেটা গানটা লাগাই দিব পরে। গান কর। না তুমি এই ফিগারটাই রেখো। ফিগার না ফিজিক? দারুণ সেক্সি বলে ফেললাম দাদা ভাই, তাও সেক্সি না কাতলা মাছের পেটি। ওই পেটি না, পূজাকে তো আসতেছেই না, কি নাচ করতেছো কে জানে? কি ডান্স করবো সোনা? কর নাচ কর। কি ডান্স করবো আমি? কি হ্যাঁ তুই ভাবতেই থাক, চল বাড়ি চলে যাবো। ওকে একটু দে ভিডিও। কে? করেছি শুভম শুভম কই গেছে? নীল রঙে হারায় গেছে। ওকে সব পটলা দি। নাচ কর। এটা কোনো নাচ হচ্ছে? দাড়ি পাল্লা। দাঁড়া আমার তো আসতেছেই না, আমাকে কেউ নিচ্ছেও না। দাও আমি নিচ্ছি। এই যে বড় আগায় দাঁড়া আমি একটু নাচ করি। শুভম একটু ধর। কি কিভাবে ধরবো? ধর না, টা দে। কিভাবে ধরবো? আরে নাচ করবো একটুখানি। তুমি ধরো ওরা আরে ইয়েকে দাও, সঙ্গে দাও। চল নাচ করি। আয় করে এটা হলো অনেক লাগছে। আমি কি ডান্স করবো? দেখ না একটা কিছু নাচে যাচ্ছে। ও রাজাদা তো আলাদাই ভাইবে একদম। আমাদের হচ্ছে না কিছু। আমরা এবারে সরি আরে দাদা ভাই চিনি কাতলা মাছের পেটি। এই তুমি কেন পেছনে চলে এই শুভম আসতেইছে। অনেকটা ভিডিও হয়ে গেছে, চলো এবার। না ধোয়া অনেক হয়েছে। তাহলে এবার পাবে গিয়ে বাদ বাকি। ঠিক আছে বাদ বাকিটা পাবে গিয়ে পাবা। আমরা দুজন আছি আমরা। আমার নমক চাচ্ছে কি রে? নাও দে আমার মুখে একটু দিয়ে দে। আবার নমক চাইছে। আরে নমক তো ছিল না, একটু দে আমাকে। মিস করে দি। কাবা দাদা কাবা কি বললি? বাইক চালাবি? চল দম এই তো আয়না বাইছি আমাকে হাতটা। কি গো কেমন কাটলো আজকে দিনটা? নিয়েছো? ওই কেমন দারুণ কাটলো? দারুণ করেছে, সবার সাথে খুব মজা করে আনন্দ করে আজকের দিনটা কাটালাম। মজা এখনো বাকি আছে। মজা এখনো বাকি। বল ভাই কি বলবি? আমরা হাউস অফ রয়্যালসে যাবো এখন, মজা এখনো বাকি আছে। চলো লেটস কন্টিনিউ। পিকচার अभी बाकी है मेरे दोस्त। পিকচার अभी बाकी है। এই যে আমার বোন একটু নাচতে চায়। কাতলা মাছের পেটি আমার নাচবে না। তো আজকের মতো এখানেই আমরা মজা শেষ করছি তোমাদের কাছে, আমাদের নয় কিন্তু। আমরা এরপর যাবো হাউস অফ রয়্যালসে। তো সেই ভিডিওটাও তোমাদের সাথে আমি অতি অবশ্যই শেয়ার করবো আমার নেক্সট ব্লগে। তব তক কে লিয়ে তোমরা খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। লাভ ইউ অল গাইস, টাটা। আর ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এইভাবেই পাশে থেকো যেভাবে আছো। বাই।